বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যাপকাটের ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। আজকে আমরা আরও কিছু মূল্যবান টুলসের কাজ দেখব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিও রয়েছে। তো এই ভিডিওতে যদি আমি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এই ডান সাইডে কিন্তু কিছু অপশন এনেবল হচ্ছে। এখানে রয়েছে অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট। তো আমি যদি এটা সিলেক্ট না করি তাহলে কিন্তু এখানে অপশনগুলো আসছে না। তো অবশ্যই আপনাকে একটা সেটিংস আগে থেকে করে নিতে হবে। আপনি যদি এখানে মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্লোবাল সেটিং রয়েছে। গ্লোবাল সেটিংস থেকে এখানে চলে যাবেন প্রিফারেন্সে, এবং প্রিফারেন্স থেকে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন স্পিড আপ হার্ডওয়্যার এনকোডিং এবং স্পিড আপ হার্ডওয়্যার ডিকোডিং। তো এটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে স্মুথলি আপনার কাজ করবে, এবং এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আমি যদি এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে অডিও বিট দেখা যাচ্ছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন সেপারেট অডিওতে আমি যদি ক্লিক করি তাহলে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। তো আপনি যদি কখনো চান এই ভিডিওর মধ্যে যে অডিও আছে সেই অডিওটাকে ডিলিট করে দিতে চান তাহলে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। অথবা আপনি যদি চান এই যে অডিওটা রয়েছে এটার সাউন্ডটা যদি কমিয়ে দিতে চান তাহলে এখান থেকে যদি ভলিউম কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন সাউন্ডটা কিন্তু কমে গিয়েছে, এবং আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন। এবং আপনি যদি চান যে এটা ডিলিট করে দিতে তাহলে এখান থেকে সিলেক্ট করে এই ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিটের পরে একটা অপশন রয়েছে ফ্রিজ। আমি যদি ফ্রিজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই ফুটেজটা কিন্তু এখান থেকে 3 সেকেন্ডের মতো ফ্রিজ হয়ে যাবে। আমি অডিওটাকে একটু সাইডে রেখে দিই। আমি এখন প্লে করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রিজিং অবস্থায় রয়েছে। এরপরে রয়েছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, এরপরে রয়েছে রিভার্স। রিভার্স মূলত কিভাবে কাজ করে। ওকে, আমি এটাকে ডিলিট করে দেই। আমি একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়ে আসলাম এবং এটার স্পিডটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে সহজ হবে। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটার স্পিড বাড়িয়ে দিলাম এবং এই হচ্ছে মূল ভিডিও। আমি আবারও প্লে করছি। এটা হচ্ছে মূল ভিডিও। এখন রিভার্স করলে কি হয় দেখুন। আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি রিভার্সে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন রিভার্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এই রিভার্স দিয়ে কিন্তু অনেক সময় ম্যাজিক ভিডিও তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন। তো আমরা এইভাবে অনেক সময় ম্যাজিকের ভিডিও তৈরি করতে পারি এই রিভার্স অপশন দিয়ে। আমি ব্যাকে চলে আসলাম। এরপরে রয়েছে মিরর। আমি আরও একটি ফুটেজ এখানে নিয়ে আসলাম। আনার পর আমি এটাকে সিলেক্ট করার পর যদি আমি মিররে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টা দিকে ঘুরে যাচ্ছে। তো আপনি যদি কখনো চান যে এইভাবে ফুটেজটা ঘোরাতে তাহলে আপনি মিররে ক্লিক করলে কিন্তু এটা মিরর হয়ে যাবে। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে মাইক্রোফোনের যে আইকন রয়েছে। এখান থেকে আপনি যদি কখনো স্লাইড ভিডিও তৈরি করেন বা ফ্যাক্ট ভিডিও তৈরি করেন তখন সেই ভিডিওর নিচে আপনাকে ভয়েস ওভার দেওয়া লাগতে পারে। তো সেজন্য আপনি এখান থেকে ভয়েস ওভার দিতে পারেন। ভয়েস ওভার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কার্সরটাকে সর্বপ্রথমে রাখলাম শুরুতে, এবং এখানে আমি যদি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সাউন্ডের কিন্তু এই বিটগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি এই রেড বাটনে যদি ক্লিক করেন তাহলে রেকর্ড হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি রেকর্ড শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের এই ভিডিওর নিচে কিন্তু আমার কথা বলার শব্দ কিন্তু এখানে অ্যাড হচ্ছে। তো আমি যদি এখানে রেড বাটনে আবার ক্লিক করি তাহলে এটা স্টপ হয়ে যাবে এবং আমি এখানে ক্রস করে কেটে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি যদি এখন প্লে করি তাহলে আপনারা শুনতে পারবেন। শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড। তো এইভাবে আর কি আপনি কোনো ডাবিং করতে পারেন বা ভয়েস ওভার দিতে পারেন।
এরপরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। আর এটা তো দেখালামই, এই জুম, এই আপনার টাইমলাইনটাকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। আপনি আরেকভাবে করতে পারেন, আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যদি মাউসের হুইলটা ঘোরান, তাহলে দেখতে পাচ্ছেন এই আমাদের টাইমলাইনটা কিন্তু ছোট বড় হচ্ছে। তো এখন আমি যদি এই ফুটেজটাকে সিলেক্ট করি, ফুটেজটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন কিন্তু এখানে আমরা মিস করে ফেলেছি। তো এরপরে রয়েছে রোটেট, আপনি চাইলে রোটেট করাতে পারেন। যখন আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, যদি রোটেট থাকে তাহলে এখান থেকে রোটেট করে আপনি ঠিক করে নিতে পারবেন। এরপরে রয়েছে ক্রপ, আপনি যদি চান যে এই ফুটেজটার বাইরের কোনো একটি অংশ কেটে দিতে চান বা ক্রপ করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করতে চান, তাহলে এইভাবে ড্র্যাগ করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এখানে যদি কনফার্মে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এটা ক্রপ হয়ে যাবে এবং এখান থেকে স্কেলটা বাড়িয়ে আপনি আবার সুন্দর মতো বসিয়ে দিতে পারবেন। ওকে, তো এখন আমরা আসি, এটা সিলেক্ট করার পর রাইট সাইডে আসার পর দেখতে পাচ্ছেন ভিডিও, এখান থেকে স্কেল কমাতে বাড়াতে পারবেন। এইগুলো নিয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। এরপরে রয়েছে অডিওর বিষয়েও আমি আলোচনা করেছি। এরপরে রয়েছে স্পিড, আপনি চাইলে স্পিড বাড়াতে পারেন। এই টাইমসের যে বারটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি এভাবে বড় করে দেন তাহলে কিন্তু এটা স্পিড বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিডের 2.6x দেখাচ্ছে। তো আমি যদি প্লে করি, দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু বেড়ে গিয়েছে। আপনি যদি এভাবে কমিয়ে দেন তাহলে কিন্তু স্পিডটা কমে যাবে, মানে স্লো মোশন হয়ে যাবে। আপনি যদি আরও কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন একদম স্লো মোশন হয়ে গেছে। আপনার যদি কোনো ভিডিওতে স্লো মোশন করতে চান তাহলে এইভাবে স্লো মোশন করতে পারবেন। আমি মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো স্পিডের পরে রয়েছে অ্যানিমেশন। আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে 3টি অপশন দেখা যাচ্ছে। প্রথমে রয়েছে ইন, এরপর রয়েছে আউট এবং এরপর রয়েছে কম্বো। তো ইন হচ্ছে আপনার ভিডিওর শুরুতে অ্যানিমেশন হবে। আমি যদি যে কোনো একটি ফুটেজকে এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন, আমি যদি টাইমলাইনটাকে একটু জুম করি তাহলে দেখতে পারবেন এখানে এখানে অ্যারো চিহ্নের মতো একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়েছে। আমি যদি এটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন হলো। আপনি যে অ্যানিমেশনটা অ্যাড করতে চান সেই অ্যানিমেশনে ক্লিক করবেন, তাহলে এখানে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। আমি প্লে করছি, দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে। আপনি যদি ভিডিওর শেষে অ্যানিমেশন অ্যাড করাতে চান তাহলে আউটে যে অ্যানিমেশনটা হবে সে যেটা আপনি দিতে চান সেটা এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন আউটে কিন্তু আরও একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে কম্বো হচ্ছে পুরো ভিডিওতে আপনার অ্যানিমেশন অ্যাড হবে। দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন ইফেক্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি আনডু করে ব্যাকে যাচ্ছি। আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অ্যানিমেশন রয়েছে। আপনি যে অ্যানিমেশনটা অ্যাড করতে চান অবশ্যই আপনাকে নেট কানেকশনটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই অপশনগুলো এখানে আসবে না। তো নেট কানেকশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হবে এবং আপনার ভিডিওতে অ্যাড হবে। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এভাবে ক্লিক করে ডাউনলোড করবেন। এভাবে ডাউনলোড করার পর আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা এখানে কিন্তু ডাউনলোড হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন অ্যানিমেশনটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়েছে ভিডিওর মধ্যে। তো আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হয় সেই অ্যানিমেশনটা আপনি এভাবে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আপনি দেখবেন যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো এরপরে রয়েছে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সো এই ভিডিওতে আর অ্যাডজাস্টমেন্ট নিয়ে তেমন কোনো কথা বলবো না। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তো এই অ্যানিমেশন থেকে কিন্তু আপনি কোনো টেক্সটকে অ্যানিমেশন করাতে পারবেন। তো আমি যদি টেক্সটকে এখানে একটি টেক্সট ভিডিওর মধ্যে নিয়ে আসি, তারপরে যদি আপনি অ্যানিমেশনে যান, অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে যে অ্যানিমেশনটি আপনার পছন্দ হয় সেই অ্যানিমেশনটি এখানে
অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এই টেক্সটের মধ্যে কিন্তু অ্যানিমেশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে ক্লিক করার পর এই অ্যানিমেশনটা কিন্তু টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনি যে অ্যানিমেশনটা পছন্দ হয় আপনার টেক্সটের জন্য, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো একই নিয়মে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে আউট। এই টেক্সটের প্রথমে একটা অ্যানিমেশন আপনি অ্যাড করলেন, এরপরে আউট হবে কোন অ্যানিমেশন দিয়ে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা অ্যাপ্লাই হবে। দেখতে পাচ্ছেন আমি প্লে করছি, এখানে হিউজ পরিমাণ অ্যানিমেশন রয়েছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আপনি যদি চান যে এই লাস্টে যে অ্যানিমেশনটা হলো এটা ধীরে ধীরে যাক, তাহলে আপনি কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন রয়েছে 5 সেকেন্ড। তো আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে অ্যানিমেশনটা কিন্তু একটু সময় নিয়ে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই শেষের যে অংশটা রয়েছে এটা যদি আপনি এভাবে বাড়িয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এই আউট অ্যানিমেশনটা কিন্তু বেড়ে গিয়েছে। আমি যদি এখন প্লে করি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে। তো এইটা হচ্ছে এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শুরুতে অ্যানিমেশন এবং লাস্টেরটা হচ্ছে শেষের দিকের অ্যানিমেশন। দেখতে পাচ্ছেন আপনি এটাকে বড় করবেন, এটাকে বড় করবেন, তাহলে দুইটাই কিন্তু বড় হবে। এরপরে টেক্সটের মধ্যে কিন্তু আরও একটি অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে টেক্সটে সিলেক্ট করি, টেক্সটে সিলেক্ট করার পর এই টেক্সটের বিষয়ে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমি অ্যানিমেশন নিয়ে কথা বলছি। তো অ্যানিমেশন, এই টেক্সটের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন লুপ। এই লুপে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লুপ অ্যানিমেশন কিন্তু এই টেক্সটের মধ্যে অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুপ অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়েছে। যে অ্যানিমেশনটি আপনার পছন্দ হয় সেই অ্যানিমেশনটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যে অ্যানিমেশনটি ক্লিক করছি সেই অ্যানিমেশনটি এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি যদি এখানে এই টেক্সট লেয়ারে ক্লিক করি, টেক্সট লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে টেক্সট টু স্পিচ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই টেক্সটটাকে কিন্তু এরা বলে দিবে এই সফটওয়্যারে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডিফল্ট টেক্সট নামে যে লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু এখানে কনভার্ট হয়ে বলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভয়েস রয়েছে, সেই ভয়েসে কিন্তু এখানে বলে দিচ্ছে। ওকে, তো দেখতে পারলেন। তো এখানে আরও অনেক কাজ রয়েছে, এগুলো আপনি যদি ট্রাই করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি একটা আউটরো ব্যবহার করতে চান, যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বা ইংলিশে যদি বলতে চান থ্যাঙ্কস ফর ওয়াচিং, তো এইভাবে আপনি এটা দিতে পারেন। আমি এখান থেকে ডিফল্ট টেক্সট নিয়ে আসলাম এবং এখানে আমি লিখে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমি লিখলাম। আপনি যাই লিখবেন সেটা কিন্তু এখানে স্পিচ আকারে বলে দিবে। দেখতে পাচ্ছেন Thanks for watching. 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 দেখতে পাচ্ছেন আপনি যদি কিডস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কিডস ভয়েস দিয়ে আপনি এটা করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো এই ছিল ভিডিও বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব টু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।